রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বহু ছোট গল্প নিয়ে বহু ছবি হয়েছে ঠিকই, কিন্তু তার লেখা ছোট গল্প নিয়ে প্রথম ছবি করার সাহস দেখান পরিচালক তপন সিনহা। তপন সিনহা ছিলেন মনে প্রাণে রবি ঠাকুরের ভক্ত। তপন সিনহা বলতেন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রতিটি শব্দ আমার কাছে ইন্সপিরেশন। তার ছবিতে একাধিকবার রবীন্দ্রনাথের প্রতি তার অনুরাগের পরিচয় পাওয়া যায়। রবি ঠাকুরের ছোট গল্প অবলম্বনে তপন সিনহার পরিচালিত সবচেয়ে আলোচিত এবং সমালোচিত ছবিগুলি হল ক্ষুদিত পাষাণ এবং কাবুলিওয়ালা। ক্ষুদিত পাষাণ ছবিটি সেরকম জনপ্রিয়তা না পেলেও কাবুলিওয়ালা ছবিটি এখনো পর্যন্ত সিনেপ্রেমীদের মণিকোঠায় বিরাজমান। কাবুলিওয়ালা ঝুলিতে কি রয়েছে তা জানার ভীষণ আগ্রহ ছোট্ট মিনির। হ্যাঁ, ছোট্ট মিনি চরিত্রটি যিনি করেছিলেন তিনি পরবর্তীতে আর কোনো ছবি করেছেন কিনা, তাকে পরবর্তীতে কেন আর দেখা যায়নি, এ নিয়ে আজও প্রশ্ন এবং জানার আগ্রহ আছে বাংলার দর্শক মহলে। কে ছিলেন এই ছোট্ট মিনি, তার আসল পরিচয় কি, তার আসল নাম কি, তার জীবনের অজানা কাহিনী তুলে ধরব আজকের এই ভিডিওতে। পরবর্তীতে তার জীবন কিভাবে এগিয়েছিল আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ও ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। কাবুলিওয়ালা ঝুড়িতে কি রয়েছে তা জানার ভীষণ আগ্রহ ছোট্ট মিনির। আগ্রহ থেকেই বন্ধুত্বের সূত্রপাত, একটা অসম বয়সের বন্ধুত্ব। এই বন্ধুত্বকে অন্য অর্থে ব্যাখ্যা করতে গেলে বলা যায় বাবার প্রতি মেয়ের টান, ভালোবাসা। বাবারাই হলেন মেয়েদের দেখা সেই প্রথম পুরুষ বন্ধু, যে সম্পর্কের কোনো সূত্র হয় না। আইনস্টাইন তার মেয়েকে লেখা এক চিঠির মাধ্যমে বলে গিয়েছিলেন, বাবার প্রতি মেয়ের ভালোবাসার এই অঙ্কের সূত্র এবং সমাধান আমি কোনোদিনও করতে পারলাম না। এর কোনো ব্যাখ্যা হয় না। গোটা পৃথিবীতে এর ব্যাখ্যা কেউ দিতে পারবে না। এ এক অদ্ভুত টান, ঠিক যে টানে জেল থেকে ফিরে নিজের খোঁকির দেখা একবার পেতে চেয়েছিল রহমত। তার মন জুড়ে ছিল ছোট্ট মিনি। কিন্তু সে পরে কোণের বেশে মিনিকে দেখে বুঝেছিল অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। কাবুলিওয়ালা যখন গোলগাল হাসি খুশি মিনির জন্য বাদাম, আখরোট, কিশমিশ নিয়ে যেত, সেগুলি আসলে মিনির জন্য ছিল না। সে নিয়ে যেত সেই মেয়েটার জন্য যাকে সে ফেলে এসেছিল ওই পাহাড়ের কোলে, এক ভিনদেশে, আফগানিস্তানে। কাবুলিওয়ালা ছোট্ট মিনির মধ্যে খুঁজে পেত তার মেয়েকে এবং মনে মনে বলতো, কে জানে কেমন আছে আমার ছোট্ট মেয়েটা, যেখানেই থাক হয়তো ভালো আছে। প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই ছোট গল্পটি বাস্তব কোনো ঘটনা অবলম্বনে লিখিত নয়। গল্পের মিনিকে বড় মেয়ে মাধুরীলতা দেবীকে মাথায় রেখে লিখেছিলেন তিনি। কবিগুরুর এই ছোট্ট গল্পই 1957 সালে চিত্রায়িত করেছিলেন পরিচালক তপন সিনহা। সাদা-কালো পর্দার সে স্মৃতি আজও অমলিন। কাবুলিওয়ালা ছবিটি পেয়েছিল জাতীয় পুরস্কারও। একই গল্প 1961 সালে হিন্দিতে তুলে ধরেছিলেন পরিচালক হেমেন গুপ্ত। তার ছবিতে কাবুলিওয়ালা হয়েছিলেন বলরাজ সাহানি। তবে বাঙালির সিনেপ্রেমীদের কাছে আজও কাবুলিওয়ালা মানেই ছবি বিশ্বাসী। কাবুলিওয়ালার চরিত্রে ছবি বিশ্বাসের সেই অনন্য অভিনয় এখনো পর্যন্ত দেখলে বড় বড় অভিনেতাদের চোখ জ্বলজ্বল করে ওঠে। তাছাড়াও কাবুলিওয়ালার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন সেই ছোট্ট মেয়ে মিনি, অর্থাৎ অভিনেত্রী শর্মিলা ঠাকুরের বোন টিঙ্কু ঠাকুর। ছোট্ট মিনি নিজের গলায় নেচে নেচে কাবুলিওয়ালাকে গান গেয়ে শুনিয়েছিলেন, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। মিনি কাবুলিওয়ালাকে মনে করত তার খুব কাছের একজন বলে, খুব কাছের এক বন্ধু বলে। মা বাবার পরে বিশ্বাসযোগ্য এবং ভালোবাসার যোগ্য যদি কোনো মানুষ হয়ে থাকে তাহলে তার কাছে তা ছিল সেই কাবুলিওয়ালা। তপন সিনহার প্রতিটি ছবিতেই রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার চোখে পড়ার মতো।
সেই সময় কপিরাইটের ব্যবহার থাকার কারণে বিশ্বভারতী থেকে সমস্ত রকম নিয়মবিধি মেনে কপিরাইট গ্রহণ করেছিলেন তিনি। তৎকালীন যুগে সিনেমা প্রেমীদের কাছে তপন সিনহার ছবি মানেই রবীন্দ্রনাথের গান এবং সেই গানের দৃশ্যায়ন আবেগে আপ্লুত করেছে সংবেদনশীল দর্শককে। অভিনেত্রী শর্মিলা ঠাকুরের ছোট বোন ছিলেন টিঙ্কু ঠাকুর। না, তিনি পরে আর অভিনয়ে ফেরেননি, কাজ করেননি কোনো সিনেমাতে। দিদি বিখ্যাত হলেও ছোট বোন কিন্তু বিখ্যাত হতে পারেনি। তবে হ্যাঁ, সিনেমার জগতে বিখ্যাত হতে না পারলেও খেলাধুলার জগতে বিখ্যাত হয়েছিল ছোট্ট মিনি অর্থাৎ টিঙ্কু ঠাকুর, যার ভালো নাম ঐন্দ্রিলা ঠাকুর। কাবুলিওয়ালা ছোট্ট মিনি ঐন্দ্রিলা বা টিঙ্কু ঠাকুরের সাথে ভাগ্য খেলেছিল নিষ্ঠুর খেলা। ছোট্ট মিনি চরিত্রে অভিনয় করেছিলেন টিঙ্কু ঠাকুর, যার আসল নাম ছিল ঐন্দ্রিলা ঠাকুর। ঠাকুর পরিবারের আত্মীয় ছিলেন ঐন্দ্রিলা ঠাকুর। ঐন্দ্রিলা ঠাকুরের বাবার নাম গীতেন্দ্রনাথ ঠাকুর এবং তার মায়ের নাম ইরা ঠাকুর। গীতেন্দ্রনাথ ঠাকুর এবং ইরা ঠাকুরের ছিল ৩ কন্যা, তার মধ্যে টিঙ্কু ছিলেন মেজ। তার বড় বোনকে কিন্তু আপনারা সকলেই চেনেন, বিখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর। শর্মিলা ঠাকুর এবং ঐন্দ্রিলা ঠাকুরের ছোট বোনের নাম রমিলা ঠাকুর। 1957 সালে তপন সিনহা পরিচালনা করেছিলেন বিখ্যাত ছবি কাবুলিওয়ালা। এই ছবিতেই ছোট্ট মিনির চরিত্রে প্রথম এবং শেষবারের মতো দেখা গিয়েছিল অভিনয় করতে ছোট্ট টিঙ্কু বা ঐন্দ্রিলা ঠাকুরকে। তৎকালীন দাপুটে অভিনেতা ছবি বিশ্বাসের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে অভিনয় করেছিলেন ছোট্ট টিঙ্কু। টিঙ্কুর সেই অসাধারণ অভিনয়, সরল চাহনি, সরল মুখ আজও কিন্তু বাঙালি দর্শক ভোলেনি। বাঙালি আজও জানতে চায় কি হয়েছিল তার পরিণতি, কেন তাকে আর অভিনয় জগতে দেখা যায়নি। তার বড় দিদি শর্মিলা ঠাকুর অভিনয় জগতে বিখ্যাত হয়ে গেলেন, কিন্তু ছোট বোন অত অল্প বয়সে অত একটা বিখ্যাত ছবিতে কাজ করার পরও কেন আর কোনো ছবিতে কাজ করলেন না। টিঙ্কু ঠাকুর আর অভিনয়ে না ফিরলেও তার কিন্তু আগ্রহ ছিল সম্পূর্ণ ভিন্ন দিকে। ছোট থেকেই তার আগ্রহ ছিল খেলাধুলার প্রতি। খেলাধুলা বলতে বিশেষ করে তার আগ্রহ বেশি ছিল ব্রিজ খেলায়। তিনি একসময় জাতীয় আন্তর্জাতিক উভয় স্তরে মহিলা ব্রিজ খেলোয়াড় হিসাবে পরিচিত হয়ে উঠেছিলেন। এমনকি তিনি বিশ্ব ব্রিজ চ্যাম্পিয়নশিপেও অংশগ্রহণ করেন, যা তৎকালীন বাঙালি মেয়েদের ক্ষেত্রে এক বিরল নজির। টিঙ্কু ঠাকুরের কিন্তু বিয়ে হয়েছিল খুব অল্প বয়সে। কালীঘাটে ট্রাম ডিপোর পাশের রাস্তায় ছিল তার শ্বশুরবাড়ি। তার স্বামীর নাম ছিল দিলীপ কুণ্ডু, যিনি কিনা ডিকে কুণ্ডু বলেও পরিচিত ছিলেন। কিন্তু ভাগ্য টিঙ্কুর সাথে খেলেছিল নিষ্ঠুর খেলা। মাত্র 40 বছর বয়সে প্রয়াত হয়েছিলেন টিঙ্কু ঠাকুর। ঠিক কী কারণে তার মৃত্যু ঘটেছিল তা জানা যায়নি। মৃত্যুকালে তিনি রেখে গিয়েছিলেন এক পুত্র সন্তানকে। বার্লিন ফেস্টিভ্যালে কাবুলিওয়ালা আমন্ত্রণ পেয়েছিল। বার্লিনে প্রচণ্ড সমাদৃত হয় ছবিটি। রবিশঙ্কর শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের সম্মান পেয়েছিলেন, ছবি বিশ্বাস পেয়েছিলেন বিরাট সম্বর্ধনা। এই ছবিতে অসাধারণ অভিনয় করে শিশু শিল্পী হিসেবে স্মরণীয় হয়ে আছেন টিঙ্কু ঠাকুর, যিনি পরবর্তীতে খেলার জগতেও অসামান্য দক্ষতা দেখিয়েছেন। তার দিদি শর্মিলা ঠাকুরের মতো অভিনয়ের জগতে পরবর্তীতে আসলে হয়তো আমরাও পেতাম কোনো বিখ্যাত অভিনেত্রীকে, কিন্তু খেলাধুলার জগতে বিখ্যাত হওয়াটাও কিন্তু কম কৃতিত্বের নয়। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চান ছোট্ট মিনি অর্থাৎ টিঙ্কু ঠাকুরের কথা, কেন তিনি আর অভিনয় জগতে ফেরেননি, কেন আর কোথাও কোনো কাজ করেননি। আশা করি আজকের এই পর্ব থেকে আপনারা অনেকেই উত্তর পেয়ে গিয়েছেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। অজানা গল্প চ্যানেলের সাথে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।